আসসালামু আলাইকুম। আমরা এখন পঞ্চম পর্ব টোটাল স্টেশন কলিডা X4 আপডেট ভার্সন 2025 দিয়ে আমরা কাজ করব। এখন আমরা পঞ্চম ক্লাসে এই টোটাল স্টেশনটির বিভিন্ন বাটন পরিচিত করবেন আমার শ্রদ্ধেয় ওস্তাদ। আমরা এই দেখেন এখানে এটার মধ্যে বিভিন্ন পেজ আছে, যেমন এই বাটনটা যেমন স্কিপ বাটন ESC যেটা এটা প্রেস করলে আমরা এই পেজ 1-এ আছি এখন। পেজ 1 পেজ 1 এখন পেজ 2 এ কিভাবে যাব? পেজ 2 এ যাওয়ার জন্য FNC এটাই এই বাটনে প্রেস করব। আচ্ছা, এখন পেজ 2 চলে আসলো। পেজ 2 চলে আসলো। এখন পেজ 2 এর মধ্যে দেখেন ওসেট, আচ্ছা, কর্ড, এসও, রেকর্ড এগুলো চলে আসছে। এখন আমরা আবার এখান থেকে পেজ 3 তে যেতে পারবো। কিভাবে যাব? প্রত্যেকটা পেজের মধ্যে বিভিন্ন ফাংশন আছে। কিভাবে যাব আবার ওস্তাদজি? হ্যাঁ, পেজ 3 তে যাওয়ার জন্য আবার FNC তে আমরা ক্লিক করব। ওই FNC তে ক্লিক করলে এই যে ক্লিক করলাম। আমরা পেজ 3 তে আছি। হ্যাঁ, কোথায় ক্লিক করলাম ওস্তাদজি? FNC এই বাটনটার মধ্যে কি জন্য ক্লিক করলাম? পেজ 3 তে যাওয়ার জন্য। পেজ 3 তে। পেজ 3 কিভাবে বুঝবো? এইখানে P3 লেখা আছে। ওই যে P3 লেখা আছে। এই তো দেখতে পাচ্ছি। এইখানে এই আবার যে আমরা P3 ব্যাক লেখা করার আছে। জন্য এখান থেকে ব্যাক করার জন্য ESC তে ক্লিক করব, স্কিপ বাটন যেটা। এটাতে ক্লিক স্কিপ, করলে স্কিপ। জি, এই যে স্কিপ বাটন আমরা পেছনে একেবারে প্রথমে চলে আসলাম, ইয়েতে চলে আসলাম। মানে মনিটরে পেজ 1 এ চলে আসছে কি ওস্তাদজি? নন পেজে। নন পেজে চলে আসছে। ও আচ্ছা, আবার আমরা যদি ওই যে skip এ- পেজ 1 এ যাওয়ার জন্য তাহলে আমরা নন পেজে যাওয়ার জন্য ESC ক্লিক ESC করলে ক্লিক হবে। করলে যেখানেই হবে, যাই কাজ করি না কেন ESC তে চাপ দিলে আমরা নন পেজে চলে নন আসবো। পেজে চলে আসবে। আর স্কিপ বাটনে ক্লিক করলে আমরা আবার সরি FNC তে আবার যখন ক্লিক করব আবার আমরা পেজ 1, পেজ 2, আবার পেজ 3। ওস্তাদজি আমরা এখানে F4 কেন ক্লিক করলাম? এখানে তো না, F4 না, FNC যেটা এটা ক্লিক করেছে। হ্যাঁ, এই যে F1 ব্যবহার করছি, মানে এখানে যে উপরে হ্যাঁ, লাইন লেখা আছে দেখে এটা এখন এই সোজাসুজির জন্য এটা এখন আমার যে বাটনটা দরকার, অর্থাৎ যে ফাংশনটা আমার দরকার সেই ফাংশনের মধ্যে সোজাসুজি যে হ্যাঁ, লাইনটা আছে। যদি আমরা মনে করি যে ধরেন পেজ 1-এ আছি, এখন আমার পেজ 1-এ মেমোরিটা দরকার, যে মেমোরিটা আমাদের দরকার, মেমোরিটার মধ্যে আমরা গিয়ে অনেকগুলো কাজ আছে মেমোরিতে গিয়ে আমরা জব বানাবো, অর্থাৎ যে প্রজেক্ট নিয়ে কাজ করবো সেই প্রজেক্টের একটা নাম দিব। সেই নাম দেওয়ার জন্য আমরা এই পেজ 1-এ রাখা অবস্থায় আমরা ESC বাটন ক্লিক করব। এই যে স্কিপ বাটন যেটা, এটা ক্লিক করলে আমরা এই যে মেমোরিতে চলে আসছি। এখানে CNFG আছে, এখানে মেজারমেন্ট আছে। তো আমরা এই ধরেন আমরা মেমোরিতে কাজ করবো, সেজন্য এই মেমোরি বরাবর যে বাটনটা আছে F3 এখানে ক্লিক করব। ওস্তাদ জি আমি বুঝতে পারলাম যে আপনি আমাকে যেটা বোঝাতে চাইলেন, এই মেমোরির সুজি আছে দেখে এই যে ডট চিহ্ন দেওয়া আছে, মানে এটা সোজাসুজি এই যে এটা কাজ করবে, তাই আপনি F3 তে ক্লিক করলেন। ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম এখানে। এই দেখুন আমাদের এখানে আমার কতগুলো ফাংশন চলে আসছে। ও কি ওই যে আপনি ওটা সোজাসুজি যে F3 তে চাপ দিলেন এই জন্য এটা চলে আসছে। আমাদের ধরেন আমাদের জব ক্রিয়েট করা দরকার, এই জবে আছি আমরা এখন। তো ধন্যবাদ। আমরা এই পর্যায়ে এই যে এটা ডানে বামে যাওয়ার জন্য, তাই তো? এগুলো ডানে বামে নেওয়ার জন্য। ডানে বামে নেওয়ার জন্য হচ্ছে এটা। আর এগুলো হচ্ছে যে বাটন মোবাইলের মতো ABCDর মতো লেখা আছে লেখালেখি করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, কিবোর্ড। আচ্ছা, আমরা ওই যে বাটন মোবাইলের মতো দেখেন যে ওই যে ABC এভাবে লেখা আছে। এই যে এখানে শিফট চাপ দিয়ে লিখলে মানে এই আপনার 1 2 3 গুলো আসবে বা ক্যাপিটাল লেটার আসবে এরকম। যাক, আপনার শিফট এটা হচ্ছে কম্পিউটারের মতোই কাজ করে আর কি। যখন এই যে বাংলা ছোট শিফটের কাজ আর কি হতে পারে? শিফটের কাজ হচ্ছে আমরা যদি দেখুন এখন লক্ষ্য করেন, এখন আমরা জবে ঢুকি, কেমন যে এন্টার বাটন ক্লিক করে আমরা জবে ঢুকতে পারবো, অথবা এটা 1 নম্বরে আছে এই 1-এ ক্লিক করে 1 নম্বরে আছে 1-এ ক্লিক করলে আমরা জবে ঢুকতে পারবো। এই দেখেন এই যে এন্টারে ক্লিক করলাম, জবে ঢুকে গেলাম। আবার লক্ষ্য করেন স্কিপ বাটন দিয়ে আমরা পিছনে ব্যাক করি, এখন আমরা 1 যদি ক্লিক করি আবার জবে ঢুকে গেলাম, জব সিলেক্ট। এখন আমরা জব সিলেক্ট করবো, অর্থাৎ জবের নাম দিব, এক্সট্রা নাম দেওয়ার জন্য আমরা এন্টারে অথবা